আজকে ভ্রমণ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা বর্তমানে মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত। চলুন দেখে নেওয়া যাক জমিদার বাড়ির আনাচে কানাচে কী সব ঘটনা লুকিয়ে আছে তা দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম, একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন নাগরপুর জমিদার বাড়িতে অবস্থান করিতেছি। এটা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়িটি এখন মহিলা ডিগ্রি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। সরকার এটা নিয়ে নিছে। পুরা জমিদার সম্পত্তি, বিশাল বড় জমিদার সম্পত্তি। আমি এখন একটা অংশের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছিল দাতব্য চিকিৎসালয়। এখানে ঊনবিংশ শতাব্দীর ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুবিদ্যা খাঁ এর সূত্র ধরেই নাগরপুরের জমিদারি শুরু করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী। প্রায় ৫৪ একর জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি তৎকালীন ধলেশ্বরী ও যমুনা নদীর তীরে অবস্থিত। বর্তমানে এটি নাগরপুর চৌধুরী বাড়ি নামে পরিচিত। এই চৌধুরী বাড়িটি প্রায় ৫৪ একর জায়গার উপর নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই জমিদার বাড়ি। কিন্তু কালের বিবর্তনে আজ আর তা দেখা যায় না। এই সৌন্দর্য জানা যায়, যদুনাথ চৌধুরী হলেন এই জমিদার বাড়ির প্রথম পুরুষ। তার বংশধররা হলেন উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী ও শশাঙ্ক মোহন চৌধুরী। জমিদার যদুনাথ চৌধুরীর মৃত্যুর পর তারাই জমিদারিত্ব করতেন। কথিত আছে, যদুনাথ চৌধুরী নাগরপুরকে কলকাতার মতো করে সাজানোর পরিকল্পনা থেকেই নাগরপুর ও কলকাতার নৌপথকে কেন্দ্র করে নাগরপুরে এই চৌধুরী বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে উপেন্দ্র মোহন চৌধুরীর বড় ছেলে জমিদার সতীশচন্দ্র চৌধুরী নাগরপুরে স্কুল, কলেজ, মন্দির, দাতব্য চিকিৎসালয়, খেলার মাঠ ও হাট বাজার প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন ব্রিটিশ সরকার সতীশচন্দ্র চৌধুরীর জনহিতকর কর্মকাণ্ডের জন্য
বা স্বীকৃতি স্বরূপ তাকে রায় বাহাদুর খেতাব ভূষিত করেন বলে জানা যায়। পাশ্চাত্য ও মুঘল সংস্কৃতির মিশ্রণে নির্মিত 4 তলা বিশিষ্ট নাগরপুর জমিদার বাড়িতে রয়েছে অসংখ্য ছোট বড় ঘর, যার অভ্যন্তরে সুদৃশ্য শ্বেত পাথরে ছিল লক্ষণীয়, দেখার মতো। কিন্তু দুঃখেরজনক বিষয় হচ্ছে, আমরা এই জমিদার বাড়ির মূল ভবন, যেটাকে বলে নাগরপুর মহিলা কলেজ, সেখানে আমরা শুক্রবারে গিয়েছিলাম এই ভ্রমণে। সেই শুক্রবারে পরীক্ষা ছিল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, সেই জন্য আমরা মূল ভবনে ঢুকতে পারি নাই। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা অনেক চেষ্টা করেছিলাম মূল ভবনের ভিতরে কিছু কারুকার্য দেখানোর জন্য, পরীক্ষার জন্য তা দেখানো হয়ে উঠতে পারেনি। চৌধুরী বাড়ির অন্যান্য স্থাপনার মধ্যে মূল ভবন, নহবতখানা, অতিথি মহল, শৈল্পিক কারুকার্য মণ্ডিত 3 তলা বিশিষ্ট ঘোড়ার দালান, পূজা আর্চনার ঝুলন দালান, পুরীর দালান ও রংমহল বিশেষভাবে উল্লেখযোগ্য। নাগরপুর চৌধুরী বাড়ির সাথে অবস্থিত রংমহলের পাশেই ছিল একটি সুসজ্জিত চিড়িয়াখানা। 1947 এর দেশ বিভক্তির পর একসময় তদানীন্তন সরকার চৌধুরী বাড়ির সকল সম্পত্তি বা সম্পদ অধিগ্রহণ করে। এই জমিদার বাড়ির দক্ষিণ দিকে 11 একর জায়গার উপর উপেন্দ্র সরোবর নামের একটি দিঘি রয়েছে। বর্তমানে চৌধুরী বাড়ির মূল ভবনে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। চৌধুরী বংশের সর্বশেষ প্রতিনিধি করেছিলেন মিলন দেবী। স্বাধীনতার পরবর্তী সময়ে চৌধুরীদের উপাসনা বিগ্রহ বা বৃন্দাবন বিগ্রহ এর নিরাপত্তা দিতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত হন এই মিলন দেবী। ঘোড়ার দালান জমিদারি পরিচালনা এবং ব্যবসায়িক প্রয়োজনে চৌধুরী বাড়িতে সুদৃশ্য ঘোড়া পোষা হতো, আর এই ঘোড়া এবং তার তদারকিতে নিয়োজিতদের থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকার্য খচিত এই স্থাপনা, যা জমিদারদের ঘোড়ার দালান হিসাবে পরিচিত। রে রে